চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। সো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের, কারণ আজকে আমি বাসায় মোমো বানিয়েছিলাম, সেই নিয়ে ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে বাসায় একটু মোমো বানাবো। ইদানিং আমার ছোট বোনের এই জিনিসগুলো খাওয়ার প্রতি ক্রেভিংসটা একটু বেশি বেড়ে গিয়েছে। মানে ও বেশ কয়েকদিন যাবত আমাকে বলছিল যে মোমো খাওয়ার জন্য। তো ভাবলাম বাসায় যেহেতু সবকিছুই আছে, ওকে আজকে মোমোটা বানিয়ে খাওয়াই। আমারও কিন্তু মোমো খেতে বেশ ভালোই লাগে। তো মোমো বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাংসের পুর। আমার আম্মু মাংসের পুরটাকে তৈরি করে নিয়েছিল, আর এদিকে আমি হচ্ছে ডোটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি ডোটাকে একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপরে বানাবো। আর এখানে আমাদের মাংসের পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পুরটা কিন্তু শুধু খেতেও অনেক বেশি ভালো লাগে, আমি তো শুধুই খেয়ে ফেলি অর্ধেক। আর এখানে হচ্ছে আমি মোমোগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। পুর ভিতরে দিয়ে হচ্ছে আমি মোমোগুলো বানালাম। আর এই ভিডিওটা আমার আসলে নেওয়া হয়নি। মোমোর শেপটা কিভাবে দিতে হয় সেটা তো আপনারা সবাই কম বেশি জেনে থাকেন, তো তাই ভাবলাম আর সেটা অ্যাড করব না, আর আমারও ভিডিও করা হয়নি। এইভাবে মোমো বানানো কিন্তু খুবই ইজি আর শর্টকাট ভাবে বানানো যায়। আমার কাছে শেপটা অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি। আমি এই প্রথমেই এই শেপ দিয়ে বানালাম, মানে ইউটিউব দেখে। তো যাই হোক, এখন হচ্ছে মোমোগুলোকে এক এক করে ভাপে দেওয়ার পালা। সো এখানে হচ্ছে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আরো আগেই, তারপর হচ্ছে রাইস কুকারের এই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমার আম্মু কয়েকটা মোমো ভাপে দিয়ে দিল, দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে। 5-10 মিনিট ওয়েট করার পরে কিন্তু মোমোগুলো হয়ে যাবে। আর এরই মধ্যে আমি হচ্ছে এই চিলি অয়েলটা বানিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে চিলি অয়েলটাও কিন্তু আমি এই ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম, তাও আবার ইউটিউব দেখে ট্রাই করছি, জানি না কেমন হবে। যেমনই হোক না কেন ট্রাই তো করাই যায়। তো এখানে হচ্ছে আমি একটু লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিয়েছি। তারপর একদম ধোঁয়া ওড়া তেল, মানে গরম করা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু একদম টাটকা গরম করতে হবে, তা না হলে ভালো হবে না। আর এই তো তেলটা গরম করে দেওয়ার পর আমি হচ্ছে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এখন এক এক করে এর মধ্যে সবকিছু মেশাবো। প্রথমে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। আর এখানে কিন্তু আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমাদের বাসায় এই মুহূর্তে সাদা তেল ছিল না, তাই দিতে পারিনি। সো এটা দিলে হয় কি, একটু ভালো লাগে খেতে আর দেখতেও সুন্দর লাগে, এজন্য এই সাদা তেলটা অ্যাড করা হয়। তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে যাবে। আর সত্যি বলতে চিলি অয়েলটা দেখতে আমার কাছে এত বেশি লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল যে আমি তখনই একটু ট্রাই করি। সো যাই হোক, এরপর হচ্ছে আমাদের মোমোগুলো হয়ে যায়। আমি চিমটি দিয়ে সবগুলো মোমোকে এই ফ্রিজে উঠিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমাদের গরম গরম মোমো রেডি, দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এখন জাস্ট খেয়ে দেখার পালা যে কতটুকু টেস্ট হয়েছে। আই থিঙ্ক অনেক বেশি মজা লাগবে। আর চিলি অয়েলের কথা না বললেই নয়, সেটা তো স্পেশালি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু টেস্ট লাগবে। সো যাই হোক, এখানে আমার ছোট বোনকে বললাম যে তুই প্রথমে ট্রাই কর, আর ও খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে, বিশেষ করে চিলি অয়েলটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কতটুকু লোভনীয় লাগলো। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে আমার অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।